হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেরিনা বিচ, যা অবস্থিত চেন্নাইতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা যারা আমার নতুন ভিউয়ার্স, তারা নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি আছি একটি গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটি অবস্থিত চেন্নাইয়ের শালিগ্রামে। গেস্ট হাউসটির নাম হচ্ছে লাক্স রেসিডেন্সি। এখানে ডাবল বেডরুম, টিভি, এসি সহকারে একটি রুমের ভাড়া 1200 টাকা পার নাইট। তো আমি এখানে ছিলাম একদিন, তারপর এখান থেকে আমি সোজা চলে গিয়েছি মেরিনা বিচে। কিভাবে গেলাম, কি করলাম, সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। টাকার তুলনায় রুমটি তুলনামূলকভাবে খুব একটা ভালো ছিল না। অ্যাটাচ বাথরুম ছিল, ডাবল বেড ছিল, কাপড় রাখার জন্য আলমারি ছিল, এসি ছিল, সব কিছুই ছিল, কিন্তু টাকাটা একটু বেশি হয়ে গেল, মোটামুটি 1200 টাকা। বন্ধুরা, আমার রুম থেকে একটু সামনে গেলে বাস স্ট্যান্ড থেকে বাসের মাধ্যমে 15 টাকা ভাড়া হলে আপনারা চলে যেতে পারবেন মেরিনা বিচে। বাট আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তাই বাসের মাধ্যমে না গিয়ে আমি মোবাইল অ্যাপের মাধ্যমে, ওলার মাধ্যমে আমি বাইক রাইড বুক করে নিয়েছি 150 টাকা দিয়ে। তো আমি এখন বাইকের মধ্যে আছি। বাইক থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন, অনেক সুন্দর ভিউ। এখানে যেখানে যাবেন অনেক বড় বড় বিল্ডিং, 10 তলা 12 তলা করে বিল্ডিং রয়েছে। তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে। মোটামুটি 25 থেকে 30 মিনিট জার্নি করার পর আমি চলে এলাম মেরিনা বিচে। এটা হচ্ছে মেরিনা বিচে যাওয়ার রাস্তাটা। দেখুন, চারদিকে মরুভূমির মতন বালিকণা। অনেকখানি হাঁটতে হয় পুরোপুরি বিচের মধ্যে যেতে। বন্ধুরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় এতটা পর্যটক নেই। 200 থেকে 300 জন পর্যটক হবে। আমার থেকে ঠিক ডান দিকে অনেক অনেক ভিড়, ওইখানে অনেক পর্যটক। আমি আস্তে আস্তে সামনের দিকে যাব। দেখুন, সমুদ্রে উত্তাল ঢেউ উঠেছে, অনেক ঢেউ, অনেক বড় বড় ঢেউ আসতেছে। অনেকে স্নান করতেছে, আমিও একটু পর স্নান করব। বন্ধুরা, এই মেরিনা বিচে ভারতের বিভিন্ন স্টেট এবং আউট অফ কান্ট্রি থেকেও এখানে অনেক পর্যটক আসে। আপনারা বছরের যে কোনো সময়ে আসেন না কেন, এখানে অনেক অনেক পর্যটকের ভিড় দেখতে পাবেন। বন্ধুরা, সমুদ্রের গর্জনে আপনাদের ক্লান্তি দূর করে দেবে। অনেক অনেক গর্জন সমুদ্রের। বন্ধুরা, আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা এই সমুদ্রে আসলে আপনারা ঘোড়া রাইড করতে পারবেন। ওইদিকে অনেক মানুষ, অনেক ভিড়। আমরা যেদিকে আছি এদিকে এতটা মানুষ নেই, তারপরে অনেক কম কম মানুষ আছে। দেখুন, অনেক ঢেউ, খুব ভালো লাগতেছে।
Kalau Ruka, দেখুন বন্ধুরা, সামনের দিকে অনেক অনেক মানুষ মিনিমাম ওইখানে 10 থেকে 20,000 পর্যটক ওইখানেই হবে। অনেক ভিড় ওই জায়গাটা। সমুদ্রের বালির উপরে রয়েছে নৌকা, আপনারা ফটোগ্রাফ করতে পারবেন এবং আকাশটা দেখুন অনেক সুন্দর। এখানে আসলে মনে হবে না আপনারা ভারতের কোনো একটা জায়গায় আছেন, এমনটা মনে হবে আপনারা পৃথিবীর অন্য কোনো দেশে আছেন। বন্ধুরা, আপনারা রাস্তার পাশেই এবং বালির উপরে আপনারা দেখতে পাবেন অনেকগুলা স্টল রয়েছে, যেখানে ফাস্ট ফুড, শামুক, বিভিন্ন সামুদ্রিক মাছ সবকিছু পাওয়া যায় এই স্টলগুলোতে। বন্ধুরা, সন্ধ্যা নেমে এলো, আর আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।